না, আয়ের সাথে তো মিলতেছে না, ব্যয় তো অবশ্যই বেশি, কিন্তু আয় তো আর বাড়তেছে না। প্রতিদিন আসলে বাজারে একদিন এক রেট, একদিন এক রেট, মানে আর কমে না, যেটা বাড়ে ওইটা বাড়েই, আর কমে না যে কোনো পণ্য। আগে আমরা মধ্যবিত্ত অবস্থা খুবই খারাপ, পয়সাওয়ালা তো পয়সাওয়ালা বাঁচতেছে, আমরা মধ্যবিত্তের অবস্থায় খুবই খারাপ। বাজারে না যাওয়ার অবস্থা, চালের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, সবকিছুই বাড়তি, কম দাম বলতে কিছুই নাই। টমেটো হচ্ছে তো আপেলের দাম মনে কম আছে বর্তমান, আপেলের কেজি কত 200-250 টাকা, কিন্তু টমেটো যদি হয় 180 টাকা হয়, তাহলে আমরা জনগণ সাধারণ দাম পাই। আর যে পরিস্থিতি এটা বললে কেউ তো আর আমরা কিনতে পারবো না, এগুলো অবস্থা। টমেটো নিচ্ছি আমি মাত্র আধা কেজি, 1 কেজি কেনার মতো অবস্থা নাই। 240 টাকা, টমেটো আছে 160 টাকা, চড়া আছে 80 টাকা, বেগুন 80 টাকা, আলু 60 টাকা, কিরা 60 টাকা, পটল আছে 50 টাকা, বড় শসা আছে 80 টাকা, পেঁপে আছে 60 টাকা, রসুনটা আছে 60 টাকা, তিতা করলা আছে 140 টাকা, আটি আছে 80 টাকা, লাল সিম আছে 120 টাকা, গাজর আছে 160 টাকা, ধনিয়া পাতা 300 টাকা। আমরা আরো থেকে কিনে আনছি 320-30 টাকা করে, কিন্তু বাজার দর অনুযায়ী বিক্রি করতে পারতেছি না। বাজারে কাস্টমারে কম রেটে বলতেছে, আমরা বিক্রি করতে পারতেছি না, তাই বসে রয়েছি। আর ছোট মাছগুলা 280 টাকা 300 টাকা কিনে, কিন্তু 300 টাকা বিক্রি করতে আমাদের কষ্ট হয়ে যায়, বাজারে মানুষে কিনে খাইতে পারতেছে না। কমপক্ষে 350 থেকে 400 টাকার নিচে কোনো মাছ নাই। চিংড়ি মাছ কিনতে যাবেন আপনি, ছোট চিংড়ি যেটা হচ্ছে তরকারি দিয়ে রান্না করে খাবে, সেটা 800 থেকে 1000 টাকা। সবকিছু এমন, বাজার পরিস্থিতি এমন, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষের ডেইলি ইনকাম কিন্তু বরাবরই কমতেছে, এবং বর্তমান পরিস্থিতি যারা মিডল ফ্যামিলির লোক আছে, লোয়ারের লোক আছে, তারা খুব কষ্টে আছে মানুষ। এবং এটা আসলে সরকার এবং কর্তৃপক্ষ, বাজার তদারকি এবং দেশের ওভারঅল পরিস্থিতি, তারা আসলে জনগণের সাথে কোনো সামঞ্জস্যতা নাই, বাজারের সাথে তারা বাজার মনিটরিং এ তাদের কোনো উদ্যোগ নাই। এভাবে চললে আসলে একটা দেশ ভালোভাবে চলতে পারে না। বৃষ্টি হতেছে, ঘন ঘন বৃষ্টি হতেছে, মানুষের সবজি গাছ উঠলে গাছ টিকতেছে না, ফসল ধরতেছে কম, মানুষের খাওয়ানো যায় বেশি, আপনার সবজি আছে কম, এই কারণে সবজির একটু রেটটা বাড়ে গেছে, এই কারণে সবজিটা কম নামতেছে, তো বেয়ারেরও মাল কম পাইতেছে, বাড়তি মাল কিনতেছে, এই জন্য আমার মালটা একটু দাম বাড়তেছে। বাবা যে দাম, তো 250 গ্রামের বেশি তো নিলে এখন পুষবে না। অনেক কষ্ট হয়ে যেতেছে, বাসায় গিয়ে বসছিলেন স্বয়ং সম্পূর্ণভাবে বাজার করা সম্ভব হচ্ছে না। মাছ কিনলে শাক কিনতে পাই না, সবজি কিনতে পাই না, সবজিরও অতিরিক্ত দাম, স্বয়ং সম্পূর্ণ হতেছি না, অনেক কষ্টে আছি।